ফেনীতে 10 মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ঝরল 2 প্রাণ। দর্শক, আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি ফেনী রেলওয়ে জংশন এলাকা থেকে। আজ সন্ধ্যা নাগাদ মাত্র 10 মিনিটের ব্যবধানে ফেনী শহরের নাজির রোড অর্থাৎ আবু বক্কর সড়ক সংলগ্ন এলাকা, পাশাপাশি ফেনী সদর উপজেলার শস্যদী রেলগেট এলাকায় পৃথক দুটি স্থানে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা এবং এক যুবকের মৃত্যু হয়েছে। আপনাদের যদি এ বিষয়ে একটু জানিয়ে রাখতে চাই, আমরা কথা বলেছিলাম ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সঙ্গে। তারা আমাদের যেমনটি জানিয়েছেন, নিহতদের মধ্যে 2 জন রয়েছেন। তারা হলেন শস্যদীর গজারিয়া কান্দি এলাকায় ইউসুফের ছেলে আবু সুফিয়ান তোরাব রয়েছেন, যার বয়স 23 বছর। পাশাপাশি যে নাজির রোড অর্থাৎ আবু বকর সড়ক এলাকায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা যে নিহত হয়েছেন। আমরা এর আগেও দৈনিক ফেনী ফেসবুক পেজে সরাসরি যুক্ত হয়ে আপনাদের সেই সংবাদটুকু জানানোর চেষ্টা করেছিলাম। সেই নিহতের বাড়ি হচ্ছে ছাগলনাইয়া মধ্যম শিলু এলাকার মৃত আলী আশরাফের স্ত্রী। তার নাম রেজিয়া বেগম, যার বয়স আনুমানিক 55 বছর। তিনি মূলত শহরের নাজির রোড এলাকায় ছেলের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতেন বলে আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি। এছাড়া আপনার যদি একটু জানিয়ে রাখতে চাই, আজকে সন্ধ্যার দিকে মূলত সদর উপজেলার যে শস্যদী রেলগেট এলাকায় রয়েছে, সেখানে 2টি ট্রেন অতিক্রম করার সময় অসাবধানতাবশত একটি দুর্ঘটনা ঘটে, যেখানে সিলেট থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আবু সুফিয়ানের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি কিছুক্ষণ আগে, অর্থাৎ রাত 11টা নাগাদ তার যে জানাজা শেষে সেখানকার তার নিজ এলাকায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে। আমরা পারিবারিক সূত্রে এই তথ্যটুকু জানতে পেরেছি। এছাড়া আপনার যদি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সূত্রে আমরা যেমনটি জানতে পেরেছি, এদিন সন্ধ্যা 6টার দিকে শহরের গুদাম কোয়ার্টার এলাকায় অর্থাৎ নাজির রোড সংলগ্ন যে আবু বকর সড়ক এলাকায় রেল লাইনের হাঁটছিলেন রেজিয়া বেগম। এই সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় মূলত ট্রেনে কাটা পড়ে রেজিয়া বেগমের মৃত্যু হয়েছিল, যার আনুমানিক বয়স 55 বছর। পরবর্তী আমরা তার ছেলের সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাদের যেমনটি জানিয়েছেন, মূলত তারা মা ছেলে দুজনে একসঙ্গে আসরের নামাজ পড়ে বাইরে বের হয়েছিলেন। পরবর্তী ছেলে মাগরিবের নামাজের জন্য গিয়েছিলেন, তার মা স্টেশন অর্থাৎ রেল লাইনে হাঁটছিলেন। তিনি মূলত বার্ধক্যজনিত কারণে কানে কম শুনতেন বলেও তার ছেলে জানিয়েছেন আমাদের। আমরা পরবর্তী পুলিশের সঙ্গে কথা বলেছিলাম। পুলিশ আমাদের যেমনটি জানিয়েছেন, মূলত রেজিয়া বেগমকে প্রায় যে ট্রেনটি ধাক্কা দিয়েছিল সেখান থেকে যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল থেকে অন্তত 1 থেকে 1.5 কিলোমিটার সামনে নিয়ে যায় তাকে ধাক্কা দিয়ে। সেখানে পরবর্তী তার শরীরের মরদেহের বিভিন্ন অংশ একদম বিখণ্ড হয়ে যায়। পরবর্তী সেই শরীরের বিভিন্ন খণ্ডাংশ উদ্ধার করেছিল ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা, পাশাপাশি তার স্বজনরা। আমরা কথা বলেছিলাম ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদুর রহমানের সঙ্গে। তিনি আমাদের যেমনটি জানিয়েছেন, মূলত এই ঘটনায় যে সন্ধ্যায় অর্থাৎ আজকে সন্ধ্যা 6টা থেকে 6টা 10 মিনিটের মধ্যে আনুমানিক মাত্র 10 মিনিটের মধ্যেই ফেনীতে অল্প কয়েক কিলোমিটার দূরত্বের মাঝেই 2টি মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই ঘটনায় ইতিমধ্যে লাকসাম জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি। সবকিছু মিলে আসলে অসাবধানতাবশত ফেনীতে যে কয়েকদিন পরপরই যে রেলে কাটা পড়ে অর্থাৎ ট্রেনে কাটা পড়ে যে মৃত্যুর মিছিল, সে মিছিলে যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। মূলত সামান্য কিছু অসতর্কতায় এই যে প্রাণহানির ঘটনা ঘটছে, বাড়ছে মৃত্যুর মিছিল। এর আগে আমরা যেমনটি দেখেছিলাম, গত কয়েকদিন আগেই শস্যদী এলাকায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে 6 বছরের এক কন্যা শিশু যে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছিল। সেদিনও আমরা দেখেছিলাম ট্রেন অর্থাৎ রেল লাইন সংলগ্ন এলাকায় মূলত সেই শিশু নানার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন বাবার সঙ্গে, আমরা যেমনটি জানতে পেরেছিলাম পুলিশ সূত্রে। সেখানে মূলত খেলতে গিয়ে অসাবধানতাবশত ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছিল। এর আগেও আমরা বিভিন্ন সময় ফেনীর যে রেল লাইনে অর্থাৎ একাধিক শস্যদী থেকে শুরু করে ফেনীর যে রেল লাইন এলাকা রয়েছে, সেই এলাকায় একাধিক স্থানে বিভিন্ন সময় অসাবধানতাবশত ট্রেনে কাটা পড়ে আমরা যেমনটি দেখেছিলাম যে নতুন নতুন নাম যুক্ত হচ্ছে, ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনা বাড়ছে। সবকিছু মিলে আসলে আজকেও একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। মাত্র 10 মিনিটের ব্যবধানে একজন তরুণ যুবক, যিনি আবু সুফিয়ান তোরাব, মাত্র 23 বছরের যুবক, আমরা যেমনটি দেখেছিলাম তার মৃত্যুর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তার পরিচিতজন শুভাকাঙ্ক্ষী স্বজনরা বিভিন্ন ধরনের স্মৃতিচারণ করছেন তাকে নিয়ে। একজন তরুণ যুবক একদম অল্প সময়ের ব্যবধানে
অল্প বয়সেই সামান্য অসতর্কতা বশত মূলত তার প্রাণহানির ঘটনা ঘটছে। এর আগে আপনার যদি একটু জানিয়ে রাখতে চাই, আজকে সন্ধ্যায় মূলত পৃথক অল্প সময় মাত্র 10 মিনিটের ব্যবধানে পৃথক দুটি স্থানে ট্রেনে কাটা পড়ে দুজন অর্থাৎ একজন বৃদ্ধা এবং এক যুবকের মৃত্যু হয়েছে। দৈনিক ফেনী ফেসবুক পেজে যুক্ত হয়ে ফেনী রেলওয়ে জংশন এলাকা থেকে মূলত ট্রেনে কাটা পড়ে যে মৃত্যুর ঘটনা নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি, আমরা জানানোর চেষ্টা করছি। মূলত আপনারা যদি আবারও যারা দৈনিক ফেনী ফেসবুক পেজে নতুন করে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে যদি বলতে চাই, মূলত আজকে যে দুজন মৃত্যু হয়েছে তাদের মধ্যে রয়েছেন ফেনী শস্যদী এলাকার অর্থাৎ সদর উপজেলার শস্যদী এলাকার গজারিয়া কান্দির এলাকার ইউসুফের ছেলে রয়েছে আবু সুফিয়ান তোরাব, যার বয়স মাত্র 23 বছর অর্থাৎ একদম যুবক একজন সন্তান। পিতা তার সন্তান হারালেন। পাশাপাশি আরেকজন রয়েছেন ছাগলনাইয়া উপজেলার মধ্যম শিলুয়া এলাকার মৃত আলী আশরাফের স্ত্রী রেজিয়া বেগম রয়েছেন, যার বয়স 55 বছর। তিনি শহরের নাজির রোড এলাকায় ছেলের সঙ্গে একটি ভাড়া বাসায় বসবাস করতেন বলে আমরা পারিবারিক সূত্রে জানতে পেরেছি। ফেনী রেলওয়ে পুলিশ সূত্রে আমরা যেমনটি জানতে পেরেছি, মূলত সন্ধ্যার দিকেই সদর উপজেলার শস্যদী রেলগেট এলাকায় দুটি ট্রেন অতিক্রম করছিল একসঙ্গে দুটি লাইনে। পরবর্তী যে আবু সুফিয়ান তোরাব অসাবধানতাবশত অর্থাৎ তিনি খেয়াল করেননি বলে আমরা জানতে পেরেছি। তো অসাবধানতাবশতই সেখানে তিনি যে রেল লাইন অতিক্রম করার সময় সিলেট থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। তখনই সে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। ইতিমধ্যে তার মরদেহ পরিবারের কাছে অর্থাৎ আজকে যে ফেনীতে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে, দুজনের মরদেহই ইতিমধ্যে বিনা ময়নাতদন্ত অর্থাৎ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের আবেদনের প্রেক্ষিতে ইতিমধ্যে পুলিশ ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির থেকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে আমরা ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সূত্রে জানতে পেরেছি। পাশাপাশি যে লাকসাম জিআরপি থানা রয়েছে সেই থানায়ও ইতিমধ্যে দুটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও আমরা ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদুর রহমান নিশ্চিত করেছেন। এর আগে আপনি যদি জানিয়ে রাখতে চাই, মূলত আজকে সন্ধ্যা 6:10 দিকেই ফেনী শহরের গুদাম কোয়ার্টার সংলগ্ন অর্থাৎ নাজির রোড আবু বকর সড়ক এলাকায় যে রেল লাইনে হাঁটছিলেন রেজিয়া বেগম, যার আনুমানিক বয়স 55 বছর। এই সময় তিনি যে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। পরবর্তী তার ছেলের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি আমাদের যেমনটি জানিয়েছেন মায়ের সঙ্গে একসঙ্গে আসরের নামাজ পড়েছিলেন। পরবর্তী সময়কালে তারা হাঁটতে বেরিয়েছিলেন। মা যে বার্ধক্যজনিত কারণে তিনি কানে কম শুনতেন বলেও তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল। পরবর্তী আমরা যেমনটি জেনেছি যে তাকে ফেনী রেল লাইনে যে নাজির রোড সংলগ্ন এলাকায় রেল লাইনে হাঁটার সময় অসাবধানতাবশত একটি ট্রেন তাকে ধাক্কা দিয়েছিল অর্থাৎ চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি তাকে ওই এলাকা অতিক্রম করার সময় ধাক্কা দেয়, সেখানেই তিনি ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছিল। পরবর্তী একদম 1 থেকে 1.5 কিলোমিটার এলাকা জুড়ে তার মরদেহের বিভিন্ন অংশ যে ছড়িয়ে পড়ে। পরবর্তী রেলওয়ে পুলিশ সেখান থেকে একটি মর্মান্তিক ঘটনা আসলে যে সেখান থেকে রেলওয়ে পুলিশ সদস্যরা বিভিন্ন শরীরের বিভিন্ন অর্থাৎ মরদেহের বিভিন্ন খণ্ডাংশ যে সংগ্রহ করেছিল। তো এই ছিল আসলে ফেনীতে আজকে পৃথক অর্থাৎ মাত্র 10 মিনিটের ব্যবধানে আজকে সন্ধ্যা নাগাদ ফেনী সদর উপজেলার শস্যদী এবং ফেনী শহরের রেলওয়ে জংশন এলাকার যে নাজির রোডের সংলগ্ন এলাকায় মূলত পৃথক দুটি স্থানে ট্রেনে কাটা পড়ে এক যুবক এবং বীরদের মৃত্যু হয়েছে, সেই ঘটনার সর্বশেষ তথ্য।